আসসালামু আলাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার মোহাম্মদ কামরুল হাসান কায়েস। আমি রাতের সেশনে সাপোর্ট স্টার্ট করতেছি। আপনাদের যাদের কোশ্চেন আছে, গিগ দেখাইতে চান, প্রোফাইল দেখাইতে চান, আপনারা সবাই আউটসোর্সিং ইনস্টিটিউট বা জামাল স্যার এই গ্রুপটাতে পোস্ট করে দেন। এখন 11টা 4 বাজে, আমি 9 থেকে দেখা স্টার্ট করব। মানুষদা, আপনি একটু আনমিউট করে কথা বলেন। হ্যাঁ দাদা। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ দাদা, আমি আজকে একটু ব্যস্ত ছিলাম, আমি এর জন্য আজকে ওটা দিতে আপনি পারি এই নাই। কথা এই কথা বলেন আমি না। ওটা এই কালকে কথা বললে ইনশাল্লাহ আপনাকে পাঠিয়ে দেবো। না না না, এই কথা বললে কেমন লাগে? না না, ঠিক আছে। ওকে।
হৃদয় মাহমুদ, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। হৃদয় মাহমুদ, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, হৃদয় মাহমুদ নামে আমি কাউকে পাচ্ছি না। খন্দকার পারভেজ, জি খন্দকার পারভেজ, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। খন্দকার পারভেজ, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, আনমিউট করে কথা বলেন। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার নেটটা খুব স্লো। স্যার এই যে কিছুক্ষণ আগে একটা মানে ফেসবুকের গিগ ইয়ে করছিলাম, তো লাস্টে গ্যালারিতে এসে ভেরিফাই চাচ্ছে। এখানে কিসের ভেরিফিকেশন চাচ্ছে? ইউ আর অলমোস্ট ডান উইথ ইউর ফার্স্ট কিক বিফোর ইউ স্টার্ট সেলিং অন ফাইবার। There is one last thing we need you to do. The security of your account is important to us, therefore we require all our sellers to verify their phone number before we can publish their gig. আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। ও আচ্ছা, ভেরিফাই নাও দিয়ে দিচ্ছি স্যার। দেন আমি করে নিতাম অবশ্য, ভাবলাম আগে একটু স্যারকে দেখাই। হ্যাঁ, আপনি আপনি আপনার গিগটা তো ড্রাফটে রাখছেন তাই না? আপনি গিগটা হ্যাঁ, দেখেন। ড্রাফটে রাখছি। এক মিনিট একটু ওয়েট করেন। আপনি যদি ভেরিফাই করেন এখনই পাবলিশ হয়ে যাবে এটা। সো গিগটা আগে আমার মনে হয় দেখা উচিত। ও দেখে আচ্ছা তারপরে আচ্ছা, তাহলে এখানে ক্লোজ করে দিচ্ছি। হুম। আচ্ছা, প্রোফাইলে গিয়ে ড্রাফট থেকে গিগটা ওপেন করেন। একটু স্লো তো স্যার। ফাইবারে ক্লিক করেন, ক্লিক করে আগে হোমে যান, তারপরে আসলে একটু স্লো তো স্যার। আমার এখানে ফেসবুক আর ইউটিউবে প্রচুর স্পিড দিয়ে দিছে, বাট অন্য সাইট গুলোতে স্পিড দিছে কম। হ্যাঁ, ওইখান থেকে না, আপনি আমাকে এখন মাউস কন্ট্রোলটা দিয়ে দিন। আচ্ছা, দিচ্ছি স্যার। ছেড়ে দেন, আপনি অ্যাপ্রুভ করে ছেড়ে দেন। আপনি ছেড়ে দেন, আপনি ধরেন না মাউসটা। আচ্ছা আচ্ছা। Digital marketing, social media management. I will do professionally Facebook promotion for any business in USA. I will do professionally Facebook promotion for any business in USA. ঠিক আছে। হাই এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন, সোশ্যাল বানানটা ভুল আছে এখানে, SOCIAL, সোশ্যাল media manager, reach targeted audience, millions of active users, product advertising, manual posting. আচ্ছা, এখন কথা যেটা সেটা হচ্ছে এই ফেসবুক প্রমোশনটা আপনি আরেকটু বড় করবেন। বড় করবেন আর আচ্ছা হচ্ছে আপনার লেখাটা ব্ল্যাক করে দেবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি স্যার। আর নিচে যেই আপনি অপশনগুলো দিছেন, মানে আপনার কাজের ডিসক্রাইব গুলো করছেন, এগুলা হচ্ছে আপনি দেখেন এই যে প্রথমটার দিকে যদি তাকান, আপনি দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিপ কালার হয়ে গেছে এবং লেখাটাও কিন্তু ডিপ কালার হয়ে গেছে। ঠিক আছে?
আচ্ছা আচ্ছা তো আচ্ছা আপনি আচ্ছা এই লেখাগুলা হচ্ছে একটু হালকা করে দেবেন, হালকা কালার করে দেবেন। হ্যাঁ, আচ্ছা লাইট আচ্ছা কালার আর বুঝতে কি। পারছি। আচ্ছা, হুম হুম যেমন এটা চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করবেন, এটা ঠিক আছে, আচ্ছা এটাও আচ্ছা ঠিক আছে, এটা স্যার, রিচ রিচ টার্গেটেড অডিয়েন্স এটা কি একটু হালকা কালার করব? রিচ টার্গেটেড অডিয়েন্স না? উম, হ্যাঁ, এটাকেও ব্যাকগ্রাউন্ড একটু হালকা কালার করেন। আর যেটা করবেন সেটা হচ্ছে এই যে পরের এই লেখাগুলার ফন্টটা চেঞ্জ করে দেবেন। এই ফেসবুক প্রমোশন যে ফন্টে আছে, ফন্ট বলতে লেখার স্টাইলটা, হ্যাঁ হ্যাঁ। ইটালিক, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের স্টাইল পাবেন আপনি ক্যানভা থেকে। তো ওইখান থেকে আপনি এগুলো একটু চেঞ্জ আচ্ছা করে আচ্ছা। নেবেন, ঠিক আছে, নিচের লেখাগুলা। ও, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা। আর হুম এই হুম যে হাই এক্সপার্ট ইন, এইটার ব্যাকগ্রাউন্ডটা একটু লাইট কালার করে দেবেন। অথবা হুম। আরেকটা কাজ করতে পারেন, আপনি ব্যাকগ্রাউন্ডটা তুলে দিয়ে শুধুমাত্র হাই এক্সপার্ট ইন লেখাটা এই কর্নারে রাখতে পারেন, এই কর্নারে বাম সাইডে। আচ্ছা ঠিক আচ্ছা আছে, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। তাছাড়া ঠিক আছে, আপনার ব্যানারটা মোটামুটি চলবে। হুম, আচ্ছা। ওয়েলকাম টু মাই ফেসবুক, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিসেস। আই এম প্রফেশনাল এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। প্রফেশনাল মানে পেশাদার, এক্সপার্ট মানে দক্ষ। দুইটার বাংলা মিনিংই একই দাঁড়ায় প্রায়। হ্যাঁ, হয় প্রফেশনাল দিবেন, না হলে শুধু হুম হুম, এক্সপার্ট দিবেন। ঠিক আছে, আচ্ছা ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এমটা বড় হাতের দেবেন, আর মার্কেটিং এর এমটা বড় হাতের দেবেন। আচ্ছা। আচ্ছা আচ্ছা I have learned this job at professional level. আচ্ছা, I know how to write attractive product description and marketing any product in worldwide. এখানে মার্কেটিং না, মার্কেট, MARKET, মার্কেট বা প্রমোট। ঠিক আছে, প্রমোট দিলে আটকা দিচ্ছে, সেই কারণে প্রমোট তুলে দিছি। তাহলে এখানে আপনি শুধু মার্কেটটা দিয়ে আইএনজিটা উঠাই দেবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ডেসক্রিপশন এন্ড মার্কেট এনি প্রোডাক্ট ইন ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, আই নো দ্য সিক্রেট ওয়েজ এন্ড রুলস হাউ টু মার্কেটিং এনি বিজনেস অন ফেসবুক। হাউ টু ডু মার্কেটিং, হাউ টু ডু মার্কেটিং। ঠিক আছে, আচ্ছা আচ্ছা জি। এনি বিজনেস, বিজনেসের বিটা বড় হাতের, অন ফেসবুক। I will reach your business to many real and active social media users. I will reach your business. বিজনেসের বিটা বড় হাতে দেবেন, আর আচ্ছা রিয়েল এর আর, অ্যাক্টিভের এ। স্যার, এখানে আরেকটা কথা, মানে আমরা তো ধরেন সে ছোটবেলা থেকে শিখছি সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। এখানে মাঝখানে এগুলা বড় হাতের দিলে সমস্যা হবে না তো? আচ্ছা, ঠিক আছে, আমি বলতেছি উত্তরটা। সেটা হচ্ছে বড় হাতের দিলে সমস্যা হবে না, কারণ বড় হাত বড় হাতের অক্ষরটা দিয়ে আপনি এই বিজনেস ওয়ার্ডটাকে আরো হাইলাইট করতেছেন, অর্থাৎ এটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন। বিজনেস কিন্তু একটা আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়ার্ড। ঠিক আছে, যেমন হুম হুম বিজনেস, হুম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো আপনার কাজের সাথে রিলেটেড। ঠিক আছে, আপনি হুম এইগুলাই করবেন, বিজনেসকেই কিন্তু আপনি প্রমোট করবেন। ঠিক আছে, সো হুম। এই ধরনের যেসব ওয়ার্ডগুলো আছে যেগুলা আপনার মানে আর কি একটু গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, সেগুলোকে আপনাকে হাইলাইট করার জন্য আমি বলতেছি এখানে আপনি বিটা বড় হাতের দেবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আর জি স্যার। মেইনলি কথা হচ্ছে এখানে তো আমরা মেইনলি পড়াশোনা করতে আসি না, জিনিসগুলোকে যত সুন্দর করতে পারি। জি স্যার। ঠিক আছে, তো এখানে ওকে। বিটা বড় হাতের দিয়ে দেখবেন, এই আরটা বড় হাতের, এটা বড় হাতের দিয়ে দেখবেন, দেখবেন যে এমনি দেখতেও ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, মাই সার্ভিসেস ফর ইউ, মার্কেটিং টু মিলিয়নস অফ রিয়েল অ্যাক্টিভ ইউজার্স, মিলিয়নস এর এমটা বড় হাতের দিবেন। আচ্ছা বিজনেস ব্র্যান্ডিং, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশনের ডিটা বড় হাতের, নাইস অ্যান্ড ইফেক্টিভ পোস্ট। ঠিক আছে, মার্কেটিং ইয়োর বিজনেস পেজ অর ওয়েবসাইট লিঙ্ক, গুগল টপ র্যাঙ্কিং, গুগল এই টিটা বড় হাতের দেবেন, আরটা বড় হাতের দেবেন। ঠিক আছে, টপ র্যাঙ্কিং ইয়োর পেজ অর ওয়েবসাইট। আচ্ছা, আপনার এটা ফেসবুক প্রমোশনের গিক না? জি স্যার। তাহলে এখানে গুগল টপ র্যাঙ্কিং কোন জায়গা থেকে আসতেছে? আপনি এখানে তাহলে ওয়েবসাইট দিতে পারবেন না, এখানে শুধুমাত্র বিজনেস পেজটা দিতে পারবেন। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা। পেজের এসইও করবেন আর কি, ঠিক আছে? হুম, ডু পেজ এসইও অ্যান্ড অফ পেজ এসইও। ঠিক আছে, ওটা দেওয়া যাবে, যাবে না তা না, একেবারে রিলেটেড আবার রিলেটেড না। হ্যাঁ, ঠিক আছে, দেওয়া যাবে। অ্যাডভার্টাইজিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া, অ্যাডভার্টাইজিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইন। অ্যাডভার্টাইজিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইন, এই এসটা বড় হাতের দেবেন, এমটা বড় হাতের দেবেন, আর অ্যাডস এর এটা বড় হাতের দেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। টার্গেটেড কান্ট্রি পোস্ট, টার্গেটেড কান্ট্রি পোস্ট মানে টার্গেটেড টার্গেটেড কান্ট্রি পোস্ট বলতে ধরেন কোনো বায়ার যদি আমাদেরকে স্পেসিফিক করে দেয় আমার এই এই কান্ট্রি গুলো শুধু তুমি ইয়া করো, ওই তো পোস্ট করো। টার্গেটেড লোকেশন দিয়ে দেন, জিনিসটা আরো গর্জিয়াস হবে বা সুন্দর হবে দেখতে। কান্ট্রি পোস্ট দিলে আসলে মানে এটা ওইভাবে মানে ভালো লাগতেছে না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। টার্গেটেড শুধু টার্গেটেড কান্ট্রি যদি রাখেন তাহলে হবে, কিন্তু পোস্টটা কেটে দিতে হবে, ঠিক আছে? যে কোনো একটা, আর হয় স্যার ফার্স্ট কান্ট্রি ফার্স্ট রাখবেন বা নাম্বার, টার্গেটেড লোকেশন। বলেন। ফার্স্ট নাম্বার 6 নম্বরে যেটা আছে স্যার, হুম এই যে এখানে আমি কি চেঞ্জ করে দেবো এটা 5 নাম্বার 6 নম্বরে? 5 নাম্বার চেঞ্জ করা লাগবে না, 5 নাম্বারটা ঠিক আছে। আর 6 নম্বরের এখানে শুধু বিজনেস পেজ লাগাবো। এখান থেকে ওয়েবসাইটটুকু কেটে দেবেন, আর বিজনেস পেজ লিখবেন এখানে, গুগল টপ লিংক আচ্ছা আচ্ছা, বিজনেস পেজ। ঠিক আছে। পটেনশিয়াল অডিয়েন্স টিচার্স ভেরি আউটস্ট্যান্ডিং নলেজ অ্যাবাউট অন কিওয়ার্ড। কিওয়ার্ডের নলেজটা এখানে ফ্যাক্ট না, ঠিক আছে? এটা কেটে দিন 11 নাম্বার, কেটে দিয়ে আপনি কিওয়ার্ড অনেক 11 নাম্বারে দিন কম্পিটিটর অ্যানালাইসিস, ঠিক আছে? হ্যাশট্যাগ দিয়ে অনেক সময় এই যে কিওয়ার্ড গুলো ইউজ করা হয় হুম বিভিন্ন পেজ প্রমোট করতে গেলে, সেক্ষেত্রে কিওয়ার্ডের কোনো হ্যাশট্যাগ দরকার আছে কি? কিওয়ার্ড তো সেম না। হ্যাঁ, এখন হ্যাশট্যাগ হচ্ছে এগুলা, কি বলবো, আপনি কিওয়ার্ডটা দিয়েন না, কারণ ফেসবুক মার্কেটিং এর সাথে আপনি তো ইন্টারনালি কোনো কাজ করতেছেন না, বা ফেসবুকের ভিতরে বা আপনি অ্যাডভান্স লেভেলে কিন্তু কোনো কাজ করতেছেন না, জাস্ট অর্গানিক প্রমোশন করতেছেন। এখন অর্গানিক প্রমোশনের ক্ষেত্রে কিওয়ার্ডটা আসলে ফ্যাক্ট না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আপনি আপনি অর্গানিক প্রমোশনের কি ইয়া করছেন একটাও, কি বলে, মানে প্র্যাকটিস ওয়ার্ক করছেন একটাও কাল্পনিক কোনো কোম্পানিকে নিয়ে বা ওরকম কিছু? উম, না, করা হয়নি। এই জন্য আপনি আর কি মানে এটা লিখছেন, তবে যে যখন করবেন তখন দেখবেন কিওয়ার্ডের কোনো কাজই নাই। আমি এমনি আর গ্রুপে সাইন আপ করে রাখছি আর কি, মানে অ্যাপ্রুভ আচ্ছা, সদস্য হয়ে রয়েছে। 11 নাম্বার এটা কেটে দিয়ে আপনি এখানে কম্পিটিটর অ্যানালাইসিস দিন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। সার্ভিস স্পেশালিটি। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই পুরা লেখাটা বোল্ড করে দেবেন, ও আচ্ছা আচ্ছা। মানে মোটা করবেন আর কি। অন টাইম ডেলিভারি, proofreads with হুম, live links and screenshot, 100% manual post, quick response and friendly support, buyer satisfaction, maintain Facebook rules and community guidelines, ঠিক আছে? if you want to marketing your business, if you want to, এখানে মার্কেটিং না দিয়ে স্পেয়ার্ড দিন, SPREAD, স্পেয়ার্ড, স্পেয়ার্ড ইউর স্পেয়ার। বিজনেস, প্লিজ গিভ মি অর্ডার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। থ্যাঙ্কস, ঠিক আছে, বাদ বাকিটুকু ঠিক আছে। 1 million 2 3 10 20 30 real and active user, attractive border description, custom image, create, follow Facebook rules। কয়টা আছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। প্রথমটায় তিনটা, পরেরটায় চারটা, তারপরেরটায় পাঁচটা, ঠিক আছে? এটাই একটা বাড়াবেন, এখান থেকে একটা কমাবেন, আর এখানে হুম, পাঁচটায় পাঁচটায় থাকবে। ডেলিভারি টাইম 3 4 5 10 20 30, হ্যাঁ ঠিক আছে। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক প্রমোট, হ্যাঁ বাদ বাকিটুকু ঠিক ঠিক আছে। তো আপনি চেঞ্জগুলা করে আপনি আরেকবার দেখান, গিকটা দেখায়, মানে ইয়া করে আপনি ইয়া করে দিন, পাবলিশ করে দিন, ভেরিফাই করে নাম্বার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে।
স্টপ। ওয়ালাইকুম আসসালাম। Check my YouTube channel. আচ্ছা, ইউটিউব চ্যানেলটা আপনি আসলে মুবিন ভাইকে দেখান, কারণ মুবিন ভাই ইউটিউবের কাজগুলো অনেক ভালো জানে। আপনি চ্যানেলটা মুবিন ভাইকে দেখান। ঠিক আছে, ইউটিউব সম্পর্কে আমি আসলে ওরকম কোনো সলিউশন দিতে পারবো না বা প্রবলেমটা ওগুলোও ধরতে পারবো না, কারণ আমি ক্লাসটা করি নাই। স্যার আমার গিকটা একটু চেক করে দেন প্লিজ। আব্দুল আজিজ সুষময়, জি আব্দুল আজিজ সুষময়, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি আপনাকে। জি স্যার, এই যে আমার গিকটা একটু চেক করে দেবেন, আর এই যে উপরে লেখাটা আসছে এটা একটু কি দেখে দেন তো। আচ্ছা, অ্যাকসেপ্ট করেন। উপরের লেখাটা এটা ফাইবার থেকে দিয়েছে। ওটা হচ্ছে আপনার টেকনিক্যাল কোনো কাজ করতেছে, সেটার জন্য আপনি সমস্যা ফেস করতে পারেন, সেটার জন্য ওরা অ্যাপোলোজাইজ, মানে হচ্ছে ক্ষমা চাচ্ছে। জি জি। তেমন কিছু না, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ও আচ্ছা আচ্ছা। ডিজিটাল মার্কেটিং অবজেক্ট have you used marketing স্যার আপনার সাউন্ডটা একটু খুব স্লো আসতেছে। সাউন্ডটা স্লো আসার কারণ হচ্ছে আপনার এখান থেকে নয়েজ আসতেছে, হয়তো বা আপনার নেট স্লো। এতক্ষণ তো কথা বললাম, সবাই শুনতে পাচ্ছিল ঠিকঠাক, আর একটু আগে নয়েজ আসতেছিল আপনার এখান থেকে। এখন ঠিক আছে, আপনি কি শুনতে পাচ্ছেন এখন ক্লিয়ার? জি স্যার, জি। আচ্ছা, ঠিক আছে। সোশ্যাল বুকমার্কিং, হাই কোয়ালিটি সোশ্যাল বুকমার্কিং, submit in high DAP APR site, manually submission on live link, provide increased traffic, spam free service exclusively on Fiverr. আপনার ব্যানারটা পরিপূর্ণ হয়নি আজিজ ভাই। জি স্যার। আপনার এটা পরিপূর্ণ করতে হলে এই যে নিচে যে লেখাগুলো দিছেন না, জি। এগুলোর পিছনে একটা করে ব্যাকগ্রাউন্ড আনবেন। আচ্ছা। ঠিক আছে, জি। আর এই যে যেই লোগোগুলো না, হ্যাঁ। এগুলো ছড়াই ছিটাই দিয়েন। এই যে এখানে যে যে ফাঁকা জায়গাটা আছে এখানে দিয়েন। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আর ফাইবারের লোগোটা এই সাইটে দিন, বাম সাইটে। ওকে। আচ্ছা, ওয়েলকাম টু মাই সোশ্যাল বুকমার্কিং সার্ভিস। Hello there. Social bookmarking helps you gain your website in first position on any search engine. Bookmarking is another of page SEO technique to create backlinks for your website. Backlink এর বিটা বড় হাতে দিন। জি। I can help you to submit your website at top rated high DAP and peer site properly and get top position on Google জি স্যার। ওকে। plus searching results. এখানে on দিবেন, পজিশনের পরে on. আচ্ছা। I have professional skills for this work. You will be benefited from my best. You will be benefited from my best services. Um, I will always do my best to achieve my best work. I want to work with my customers and give them the best service. Best অনেকগুলা ইউজ করছেন এই যে এইটুকের ভিতরে। ঠিক জি আছে, স্যার, তাহলে একটা দুইটা একটু কেটে দিয়েন। ওকে। অলওয়েজ ডু মাই বেস্ট। আচ্ছা, মানে একটু সেন্টেন্সের সাথে মিলাই মিলাই বেস্ট গুলা কেটে কেটে অন্য রিলেটেড যে ওয়ার্ড গুলো আছে সেগুলা দিবেন। ঠিক আছে, ওকে ওকে স্যার। আচ্ছা, সিনোনিম গুলো আর কি। অল সাবমিশন আর ম্যানুয়ালি ডু সার্ভিস ফিচার, submit on high DAP and peer sites, no spam problems, এটা হচ্ছে সার্ভিস স্পেশালিটির ভিতরে যাবে। ঠিক আছে, জি। Here all backlinks are live, permanent and indexed. To do for the backlinks, write text and keywords, accurate and catchy title and description, proper way submission, use white hat SEO tricks, Google say backlinks.
অর্গানিক ট্রাফিক ফ্রম সার্চ ইঞ্জিন, হ্যাঁ ঠিক আছে। অন টাইম ডেলিভারি, ফুল সেফ অ্যান্ড বেটার সার্ভিস, 100% genuine word, total job satisfaction. Job report provide in Google Doc or Excel sheet format. I ensure you will be glad to see my awesome work. Thanks and regards. হ্যাঁ আচ্ছা জি স্যার। ঠিক আছে, আপনার ডেসক্রিপশনটা ঠিক আছে। হ্যাঁ জি ওই যতটুকু চেঞ্জ করতে বলছি অতটুকু চেঞ্জ করে নিলেই হবে, এক্সট্রা কিছু করা লাগবে না। হ্যাঁ জি স্যার। আর স্যার এসইও টেস্ট আমি দিতে যাচ্ছিলাম, তো এটা কি করব? আচ্ছা, এসইও টেস্টের জন্য 1 মিনিট দাঁড়ান। আপনি হচ্ছে আব্দুল আজিজ সুষময়, তাই তো? জি জি স্যার। আমি আপনাকে একটা লিংক দিচ্ছি, ওই লিংকটা ফিল আপ করে দিবেন, আমাদের সাপোর্ট টিম মেম্বার আপনাকে এই টেস্ট দিয়ে দিবে। ঠিক আছে? ওকে স্যার। ওকে। আমি আপনাকে মেসেজ করে দিচ্ছি। হ্যাঁ ওকে স্যার। আপনার সাথে যেহেতু অ্যাড নাই, আপনার ওই মেসেজ রিকোয়েস্টে আপনি মেসেজটা পাবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, দিয়ে দিয়েছি আপনাকে। আচ্ছা, এটা অ্যাপ্রুভ করেন। ফর্টি বুকমার্ক সাবমিশন ফর ইউ, 40টা, 80টা, 120টা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, $10 আমি 80টা পাচ্ছি বুক মার্কিং, তাই তো? জি। তাহলে আমি $20 কয়টা পাচ্ছি? 160টা। 160টা, তাই তো? হ্যাঁ। আর সেখানে আপনি $15 দিচ্ছেন 120টা, জি। তার মানে আমি আর $5 দিলে 40টা বেশি পাচ্ছি। ও না, ঠিক আছে। আচ্ছা, আমি এটা $20 ভাবছিলাম। ঠিক আছে, তবে একটা জিনিস আপনাকে একটা ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে প্রিমিয়াম যেই অফারটা আপনারা দেবেন জি। এটাতে কাজ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, বায়ার আপনাকে বেসিক বা স্ট্যান্ডার্ডে হায়ার করবে না, আপনাকে কিন্তু প্রিমিয়ামে হায়ার করবে। রাইট। ওকে। সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে দামটা বেশি পাচ্ছেন। জি জি। তো এই জিনিসটা অল্প টাকায়, মানে টাকাটা ধরবেন বেশি কিন্তু কাজটাও সেভাবে দিবেন আর কি, যাতে বায়ার একটু হয়, সিরিয়াস হয় আর কি। ঠিক আছে? অফ পেজ স্ট্র্যাটেজি, 1টা 2টা 3টা, ঠিক আছে, 3 4 5। ঠিক আছে। এসইও সার্ভিস, বুকমার্কস, অথরিটি, ব্যাকলিংকস, আরো একটা ট্যাগ আসবে না? জি স্যার, সোশ্যাল বুকমার্কিং ওইটা দিছি, বাট মানে এখানে শো ওইটা শো করছে। করতেছে না, না? জি স্যার। এটা টেকনিক্যাল প্রবলেমের জন্য হইতে পারে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আপনার গিগের এই ব্যানারটা আর ওই ডেসক্রিপশনের ওগুলো চেঞ্জ করে আপনি আরেকবার দেখান, ব্যানারটা দেখাবেন আরেকবার। ঠিক আছে? জি স্যার, তাছাড়া ওভারঅল সব তো ঠিক আছে। ওভারঅল সবকিছু ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, লিখাটি মানে কি, দয়া করে মতামত চাই। প্রিন্স শামীম, আমি আপনার উদ্দেশ্যে বলতেছি, আমি সবার উদ্দেশ্যেই বলতেছি যে এই লেখাটা আসলে কিছুই না। ফাইবারের টেকনিক্যাল বা আপনার সার্ভারের হয়তো বা কোনো কাজ করবে তারা, এর জন্য আপনি বিভিন্ন প্রবলেম বা ইস্যু আপনার সামনে আসতে পারে, যেমন গিগ ইমপ্রেশন বা ক্লিক কমে যাইতে পারে, বা আপনার গিগ র্যাঙ্ক হারাইতে পারে। তবে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, এটা ফাইবার আবার ঠিক করে দেবে, এর জন্য সে ক্ষমা চেয়ে নিচ্ছে আগে থেকেই। তো এই জন্যই এই মেসেজটা আর কি দেওয়া। ঠিক আছে? এটা আসলে কোনো বিষয় না, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। চেক মাই ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল তো দেখবো না আমি। বাবুল আজাদ রানা, স্ক্রিনটা শেয়ার করেন। বাবুল আজাদ রানা, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন।
বাবুল আজাদ রানা, আপনি কি আছেন? আচ্ছা স্যার, আমি গিগ পাবলিশ করব, একটু গিগটা দেখিয়ে দিন। এমডি হাসান ভুইয়া। জি হাসান ভুইয়া, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। হাসান ভুইয়া, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। আমি একজনকে দেখতে পাচ্ছি, হাসান ফ্রম কুমিল্লা। আপনি কি হাসান ভুইয়া? হাসান ফ্রম কুমিল্লা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে ওকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কি হাসান ভুইয়া? জি স্যার, জি স্যার। স্ক্রিন শেয়ার করেন, আপনার প্রবলেমটা বলেন। জি স্যার, স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার হয়েছে? না। আচ্ছা, হইতেছে। আচ্ছা, হ্যাঁ এখন হয়েছে। উম, আমি তো না এখনো হয় নাই, এই যে এখন হচ্ছে। আরেকবার একটু শেয়ার করেন, কেটে দিয়ে আরেকবার একটু আমি শেয়ার করেন। আচ্ছা, না দেখো। হ্যালো। জি স্যার। আপনার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছি না। ও, আমার এখানে তো লোডিং নিতেছে, এই জন্য আবার মানে কেটে দিতে পারতেছি না। আমি দেখি, লোডিং নিতেছে তো। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন, করেন, চেষ্টা করেন স্ক্রিনটা শেয়ার করার। আচ্ছা, আমার এখান থেকে জাস্ট শেয়ার হয়েছে, আপনার এখানে শো করতেছে না আর কি। তো আমি স্ক্রিনটা মানে স্টপ করতেছি আর কি, স্টপ করে আবার শেয়ার করবো, এই জন্য ওইটা লোডিং নিতেছে। কি বাবু, হস না রে বাবা। প্রবলেমটা কি হচ্ছে, মানে লোডিং নিচ্ছে? হ্যাঁ, আপনার ওই যখন মাউসের কার্সারটা স্টপ উপরে নিয়ে যেতে ওই সময় এটা লোডিং নেই। তাহলে হয়তো নেট প্রবলেম হইতে পারে। আপনি এক কাজ করেন হাসান ভাই, আপনি পুরোপুরি জুমটা কেটে দেন, কেটে দিয়ে আপনি নতুন করে ঢুকেন, আমি একজনের পরে আবার ডাকতেছি আপনাকে। হ্যালো। ডিউটিতে আছি, স্ক্রিনশট দিতে পারি নাই, আমার প্রবলেমটা একটু দেখবেন প্লিজ। ফিরোজ আহমেদ, স্ক্রিনটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রবলেমটা দেখান। আমার আমি একটা ফেসবুক পেজ বানাইছি, বিজনেস পেজ, এটা একটু দেখে দিতেন যদি ঠিক আছে কিনা। বিজনেস পেজ? জি, হ্যাঁ দেখান। এইটাই। এটা অ্যাপ্রুভ করেন।
রিসেলার প্যাকেজ, এটা কিসের? এটা হচ্ছে আপনার ওই ভিআইপি কল যেটা বলে আর কি, মানে বাইরের থেকে, দেশ থেকে বাংলাদেশে, পাকিস্তান, ইন্ডিয়াতে কথা বলে যারা। আচ্ছা, এটা হচ্ছে আম, মানে ডলারে মিনিট কিনতে হয় এরকম কিছু? জি জি, এরকম। এটা দিয়ে মানে বাইরের লোকের সাথে কথা বলা যায়, মানে ফোন দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটা কান্ট্রিতে মানে বেশি কথা বলে আর কি। আচ্ছা, না এরকম সুযোগ থাকলে তো কোল্ড কলিং এর কাজগুলো নেওয়া যায়। কোল্ড কলিং মানে? ওইটা কাজ, এক ধরনের কাজ আছে আর কি, এটা অনেকে হায়ার করে শুধুমাত্র কোল্ড কলিং, অর্থাৎ আপনার কাস্টমারের সাথে কথা বলার জন্য আর কি, বাইরে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হুম, ব্যানারটা সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে আর কি কিসের পেজ। তাহসিন টেলিকম, লোগোটাও সুন্দর হয়েছে। আচ্ছা, 50 হয়ে গেছে, পরে বন্ধ করে দিয়েছি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, জি জি। আপনি অটো রিপ্লাইটা সেট করেননি? মেসেজিং এ সেট করছিলাম স্যারের ভিডিও দেখা, এখন হয়েছে কিনা আমি জানি না সঠিক। এটা তো মেবি হয় নাই। মানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, এই জন্য মনে হয় সম্ভবত হয় নাই। না না, হোয়াটসঅ্যাপ দেওয়া থাকলেও এটা চলে আসে, যেরকম আসলে এই যে এখানে এখানে শো করে আর কি, চার কোণা। ওইটা মনে আচ্ছা। হয় সেট হয় নাই ঠিক মতো, দেখতেছি। আপনি কি ওই অটো রিপ্লে সেট করতে গেছিলেন নাকি চ্যাটবট লাগাইতে গেছিলেন আলাদাভাবে? না, অটো রিপ্লে করতে গেছিলাম, চ্যাটবটে এখনো যাইনি আমি। ওইটা আবার অনেক সময় আহ, কিছুক্ষণ পরে বা আপনার হচ্ছে একটু টাইম নেয় আর কি, যেরকম লোকের এটা সাথে আমি কালকে করছিলাম, তা হইলে তো আজকে হওয়ার হইতো, হয় নাই যেহেতু। সেট আপ অটোমেটেড রেসপন্স, যে এইটা, ঠিক আছে, যে জি এখান জি থেকে সেট আপটা করবেন, ঠিক আছে। জি। আচ্ছা, আমি আর দেখাচ্ছি না এখন, ওটা আপনি নিজে নিজে করবেন। তাছাড়া আপনার পেজটা ঠিক আছে, সুন্দর আছে আপনার পেজটা, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, স্যার এই উপরে একটু যান। চলে গেছে। আমি তো শেয়ার অফ করে দিলাম। স্যার আমি আবার শেয়ার করতেছি। হুম, স্যার এই এই ক্রেড আর এই ইউজার নেম, এটা একটু চেঞ্জ করা যায় কিভাবে? আমি চেঞ্জ করার অনেক চেষ্টা করছি কিন্তু হয় না। আচ্ছা, টেলিমার্কেটিং সার্ভিস কি এটা ঠিক আছে স্যার? এটা হচ্ছে আপনি ওই যে ক্যাটাগরি দিছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা কি যায় ওর সাথে? হুম হুম, টেলিমার্কেটিং সার্ভিস ঠিক আছে। তাহলে ঠিক আছে, আর তাহলে চেঞ্জ ইউজার করতে। নেমের বিষয়টা আমি বলতেছি, ইউজার নেম হচ্ছে যদি কেউ, আপনি কারোর সাথে মিলে যায়, যে আপনি এমন একটা ইউজার নেম দিচ্ছেন যেটা অন্য কারোর সাথে মিলে গেছে, হ্যাঁ, সেটা কিন্তু নেবে না। সম্পূর্ণ অন্যরকম একটা ইউজার নেম দিতে হবে, নতুন 123 বা যে কোনো নাম্বার অ্যাড করেও দিতে পারেন, সমস্যা নেই, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ওয়েলকাম। সবুজ শিহাব, সবুজ শিহাব, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। সবুজ শিহাব, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, ওনাকে পাচ্ছি না। ও, আমি কাকে জন্য ডাকতে চাইছিলাম? আহ, হাসান ভুইয়া, আপনি কি আসছেন? যদি আসেন একটু স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, যে হাসান ফ্রম কুমিল্লা আমি দেখতে পাচ্ছি, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন।
হাসান ফ্রম কুমিল্লা, স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো। শুনতে পাচ্ছি আপনাকে। জি স্যার, আমি সরি, অত্যন্ত কারণ হচ্ছে আমার নেটে প্রবলেম হয়েছিল, এর জন্য আচ্ছা দাঁড়িয়ে গেছে। কারণ হ্যাঁ, এই গিকটা এটা অ্যাপ্রুভ দেন। এটা তো ড্রাফটে আছে না? জি ড্রাফটে আপনি ওই দিন একটা দেখে দিছিলেন, আবার একটু চেক করে দেন। চেঞ্জ করতে বলছিলাম ব্যানারের। হ্যাঁ হ্যাঁ, ব্যানারে ওই যে কালো বুলেট গুলা। হ্যাঁ, আপনার ব্যানারটা এখন সুন্দর হয়েছে। আপনার ব্যানারটা ভালো লাগতেছে। এই যে ফেসবুকটা বড় দিছেন ঠিক আছে, কিন্তু এই বিজনেস পেজ কথাটা একটু বড় করতে হবে যে ভাইয়া। ও আচ্ছা, না কারণ এখন এখন বলছিল যে উপরে একটু জায়গা রাখার জন্য, আমি যদি ফেসবুকটা উপরে দিয়ে দিই তাহলে যে বাকি অংশগুলো যদি কেটে নেয়, এর জন্য আর মানে একটু জায়গা রাখছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, জায়গা রাখেন। আপনি দরকার হলে ফেসবুকটাকে আরেকটু ছোট করে বিজনেস পেজটা আরেকটু বড় জি করেন। একেবারে ফেসবুকের সাথে যে বড় করতে হবে বা একই সাইজ রাখতে হবে এরকম না। আপনি আচ্ছা বিজনেস পেজটাকে একটু বড় রাখেন, বিশেষ করে নিচের লেখাগুলোর সাথে কম্পেয়ার করে একটু বড় রাখতে হবে। আচ্ছা আচ্ছা। ও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। শুধু ব্যানারটা পরিবর্তন করতে করতে বলছিলাম নাকি অন্য কিছু? হ্যাঁ, অন্য একটু ডেসক্রিপশনে নিচে একদম নিচে একটু চেঞ্জ করার জন্য বলছিলেন, তো ওইটা চেঞ্জ করে দিছিলাম আমি, আচ্ছা ঠিক আছে, বলছিলেন আর কি। আমি হ্যাঁ, দেখতেছি ডেসক্রিপশনটা, সমস্যা নেই। প্রফেশনাল ফেসবুক এভরি বিজনেস পেজ description gig. ক্রিয়েট গিগ। If you want to open your journey in the online nationwide, this is the primary process you should receive. You can brand your website, product, service, etc. Okay, by creating a Facebook business page, etc. এখানে কমা দিবেন, ফুল স্টপটা উঠায়। আর বাইটারে ছোট হাতের বিওয়াই দিবেন, জি কমার পরে ছোট হাতের হবে। হ্যাঁ, জি বাই। you can do professional Facebook business page creation. এবার Able to do able to do create Facebook page, manage and optimize. Able to do লিও। create ও Facebook পেজের পরে কমা, জি manage and optimize। ঠিক আছে, পরের টুক I will create custom designed and SEO optimized Facebook business page। ঠিক আছে। My service description: Facebook business page creation, perfective profile, logo setup, professional cover photo, web integration, add button setup, Google Maps according to address, business related template setting, tab setup, adding to website address, auto message setting। ঠিক আছে। Quick response, on time delivery, high quality service, extra fast delivery, lifetime support। আমার কেন জানি মনে হচ্ছে এগুলো এক লাইনে নাই, দেখছেন? জি জি। এগুলো এক লাইনে নাই, যে এখানে আচ্ছা, ওই ইটা একটু মানে স্পেস ইয়া দিতে হবে আর কি, ইনটা দিতে আর হবে, এলটাকে স্পেস দিয়ে দিন একটা। স্পেস দিয়ে দিতে হবে। আচ্ছা, স্পেস। ইফ ইউ হায়ার মি আই উইল ডু ফর ইউ মাই পার্ট। মাই গ্রেট জব, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, বাদ বাকি তো আর কোনো প্রবলেম ছিল না আশা করি। না না, এইটুকুই। আচ্ছা ঠিক আছে, আপনার সুন্দর হয়েছে, ব্যানারটাও সুন্দর হয়েছে। আপনি অতটুকু চেঞ্জ করে আর দেখানোর দরকার নেই, আপনি সরাসরি পাবলিশ করে দিতে পারবেন। জি, এখন যদি ওই আপনার স্কিল টেস্ট স্যার, এখন কি? যদি চাই তাহলে আমি তার সলিউশন দিয়ে দিচ্ছি জি এখনই। আমি আপনাকে একটা লিংক দিচ্ছি, আপনি স্কিল টেস্টের জন্য লিংকটা ফিল আপ করে আপনি হচ্ছে টেস্টটা দিয়ে নিতে পারবেন আমাদের জি সাপোর্ট টিম মেম্বার দ্বারা আর কি। আচ্ছা, হাসান ভুইয়া তাই তো? জি স্যার। আচ্ছা, যেহেতু অ্যাড নাই, আপনার হচ্ছে মেসেজ রিকোয়েস্টের ভিতরে মেসেজটা পাবেন, আপনি ওইখানে একটা লিংক পাবেন, ওই লিংকটা ফিল আপ করে দিলে আপনার স্কিল টেস্টটা দিয়ে দেবে। হ্যাঁ, জি জি। ওকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সানজিদা ইসলাম সানজু, স্ক্রিনটা শেয়ার করেন, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। সানজিদা ইসলাম সানজু, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন।
হ্যাঁ, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার এই গিগটা একটু দেখতেন। আচ্ছা, ঠিক আছে, আপনি গিগটা ওপেন করেন। মাউস অ্যাপ্রুভালটা দিন আমাকে। ঠিক আছে, আপনি আর মাউসটা ধরেন না, হ্যাঁ? আচ্ছা Digital marketing, social media management. I will promote any business in USA by Facebook marketing. ঠিক আছে, চলবে। Expert in Facebook promotion, active Facebook users, description, product, description, product effective. না, effective product description. Effectiveটা ফার্স্টে আসবে। Delivery on time, 100% manual posting, business worldwide audience. আপনার এই ব্যানারটার ভিতরে অনেক ভুল রয়েছে। সেটা হচ্ছে পিছনের ডিজাইনটা করছেন ঠিক আছে, কিন্তু কালার কম্বিনেশনটা ভালো হয় নাই। আমি আপনাকে কালার কম্বিনেশন কিভাবে করবেন আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা প্রথমে যাবেন google.com, এখানে লিখবেন ফ্লায়ার ডিজাইন। এখানে দেখেন হাজার হাজার ডিজাইন আছে, ঠিক আছে? প্রত্যেকটা স্যার। ডিজাইন মানে আপনার হচ্ছে কালারটা কম্বিনেশন করে তারপরে ডিজাইন গুলাকে কালার করা। সাপোজ এই ডিজাইনটা দেখেন, হ্যাঁ যে আমি এটাকে একটু সাইড করি। এই ডিজাইনটার ভিতরে দেখেন, এই ডিজাইনটার ভিতরে কি কি কালার ইউজ করা হয়েছে? রেড, হ্যাঁ হোয়াইট, ব্ল্যাক, right, তারপরে হচ্ছে আপনার অ্যাশ কালার, তাই তো? হ্যাঁ হালকা খয়েরি কালার, হালকা খয়েরি আর কি যেটা। তো এখানে দেখেন, এখান থেকে আমি জাস্ট একটা ধারণা নিলাম যে এখানে কি কি কালার ব্যবহার করেছে। তার মানে সাদার সাথে লাল যাচ্ছে, সাদার সাথে খয়েরি যাচ্ছে, সাদার সাথে কালো যাচ্ছে। তার মানে আমি 3 থেকে 4টা কালার এখান থেকে পাচ্ছি, তাই তো? জি আচ্ছা, এখন আমি যখন ক্যানভার ভিতরে আমি এই কালার গুলা কম্বাইন করব, ঠিক আছে? তখন ওই কালার গুলা, যে 3 থেকে 4টা কালার আমি ওখান থেকে পাইছি, সেই কালার গুলা দিয়ে আমি আমার ব্যানারটাকে কালার করব। কথা বুঝছেন? জি স্যার। আচ্ছা, আরেকটা লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে এখানকার লেখাগুলো কি কি কালার দিয়ে করা। দেখেন লেখাগুলা লাল কালার, সেটা হচ্ছে কালোর উপরে লাল আর সাদা। দেখছেন খেয়াল? হ্যাঁ হ্যাঁ ভালোভাবে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে লেখাটা। জি এখানে সাদার উপরে কালো আর লাল, ঠিক আছে? জি এই স্যার। জিনিসগুলো চোখে ফুটতেছে। তো আপনি সেম জিনিসটাই করবেন। আপনি ব্যাকগ্রাউন্ড সাদা দিলে লেখাটা কালো দিবেন, না হলে লাল দিবেন। লাল, হ্যাঁ বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, তো এখানে অনেক ধরনের ডিজাইন আপনি পাবেন, অনেক অনেক হাজার হাজার ডিজাইন আছে এখানে। এখান থেকে আপনি যেই কালারটা কম্বিনেশন করতে চাচ্ছেন তার জন্য সাপোজ এই ডিজাইনটা সিলেক্ট করছেন, এই ডিজাইনটার কালার গুলাই নেবেন। এটা থেকে আবার এইটা থেকে একটা কালার, এই কাজটা করবেন। জি স্যার। এটার ভিতরে যে যে কালার গুলো আছে ওই কালার গুলা দিবেন। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার বুঝছি। আমি খুঁজে পাচ্ছি না আপনার এটা। হ্যাঁ Welcome to my Facebook marketing gig. I am an expert social media marketer. I avail to professional training on digital marketing. অ্যাভেল হবে না। না, এখানে অ্যাবেল জিনিসটা বলতে হচ্ছে সক্ষম। আপনি ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিংটা করতে সক্ষম, এটা আসলে এখানে তো মানে এটাই বোঝাচ্ছে আর কি এই সেন্টেন্সটা দ্বারা, ঠিক আছে? জি আপনি এখানে লিখবেন আই হ্যাভ কমপ্লিটেড, ঠিক আছে? আই কমপ্লিটেড। হ্যাভ ডান, হ্যাঁ অথবা এই দুইটার যে কোনো একটা ইউজ করলেই হচ্ছে। বা আপনি রিলেটেড যে কোনো ওয়ার্ড ইউজ করতে পারবেন, যে আমি
কমপ্লিট করেছি বা শেষ করেছি, ঠিক আছে? জি। ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ইমপ্রুভিং ইউর বিজনেস, বিটা বড় হাতের হবে। ইউ আর এট দ্য রাইট প্লেস। I can write effective product description, video making. I can write effective product description. You are at the right place. এখানে এতটুকু দেওয়ার দরকার নেই, কারণ আপনি তো ভিডিও মেকিং, প্রোডাক্ট ডেসক্রিপশন এগুলো তো সার্ভিস ডেসক্রিপশনের ভিতরে দিচ্ছেনই। ও আচ্ছা। সো এখানে এক্সট্রা করে আবার দেওয়ার দরকার নেই। আপনি এখানে লিখতে পারেন যে আই ক্যান টেক ইউর বিজনেস বা আই ক্যান স্পেয়ার ইউর বিজনেস টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড টু অ্যাক্টিভ অডিয়েন্স বা অ্যাক্টিভ পিপল। হ্যাঁ, এই কথাগুলো লিখতে পারেন, ঠিক আছে? আই নো অ্যাবাউট টার্মস অ্যান্ড কন্ডিশন, টিটা বড় হাতের হবে, সিটা বড় হাতের হবে। অফ ফেসবুক গাইডলাইন, এখানে অন হবে না, অফ ফেসবুক গাইডলাইন। তো আই উইল পারফেক্টলি প্রমোট ইউর বিজনেস। সো এখানে সো না, সো দ্যাট, ঠিক আছে? আই নো অল, এখানে অ্যাবাউট না, অল। আই নো অল টার্মস অ্যান্ড কন্ডিশন অফ ফেসবুক গাইডলাইন, তারপরে কমা দিবেন, তারপরে লিখবেন সো দ্যাট আই ক্যান পারফেক্টলি প্রমোট ইউর বিজনেস, ঠিক আছে? আমি যেটা বললাম এটা রেকর্ড হয়ে আছে, আপনি হচ্ছে পরবর্তীতে ভিডিওটা দেখে হুবহু ওই সেন্টেন্সটা এখানে পাতায় নেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সার্ভিস ডেসক্রিপশন, ক্রিয়েট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, ডিটা বড় হাতের হবে। প্রোডাক্ট ভিডিও এডিটিং, প্রোডাক্ট ভিডিও এডিটিং না, প্রোডাক্ট ভিডিও মেকিং দিবেন। আপনি তো এডিট করবেন না, আপনি মেক করবেন। হ্যাঁ ইউর প্রোডাক্ট সেল কুইকলি, এই সেন্টেন্সটা কেটে দেবেন, ঠিক আছে? আর জি। যদি কমপ্লিটলি ডিটারমাইন্ড হন বা আপনি যদি কনফিডেন্ট হন যে আপনি সেল করতেই পারবেন, তাহলে আপনি এটা দিতে পারেন, আমি মানা করব না। তবে পার্সোনাল অপিনিয়ন থেকে যেটা বলবো সেটা হচ্ছে সেলসের কথাটা না বলাই বেটার। জি স্যার। ক্রিয়েটের সিটা বড় হাতের, ক্রিয়েট অ্যাট্রাকটিভ পোস্ট অ্যাকর্ডিং ক্রিয়েট টু লোগো, না না, এই সেন্টেন্সটা কেটে নিয়েন। ক্রিয়েট টু লোগো, ক্রিয়েট টু লোগো দেওয়ার দরকার নেই, ওটা হচ্ছে পেজের ক্ষেত্রে খাটে আর কি, মার্কেটিং এর ক্ষেত্রে এটা কোনো কাজ নাই, আচ্ছা ঠিক আছে? কুইকলি রেসপন্স, এটা হচ্ছে আপনার সার্ভিস স্পেশালের ভিতরে যাবে, এখানে থাকবে না। ও গ্রাফিক ডিজাইন ফর হাই কোয়ালিটি প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং ফুল ইফেক্টিভ অ্যান্ড অ্যানালাইসিস। আচ্ছা, ক্রিয়েট ইউর বিজনেস আর প্রোডাক্ট ফর মিলিয়ন্স অফ, ক্রিয়েট ইউর বিজনেস আর প্রোডাক্ট না, প্রমোট ইউর বিজনেস আর প্রোডাক্ট। বিজনেসের বি বড় হাতের, প্রোডাক্টের পি বড় হাতের। এখানে হচ্ছে প্রমোট ইউর বিজনেস আর প্রোডাক্ট ফর না, টু মিলিয়ন অফ অ্যাক্টিভ ইউজার্স, হ্যাঁ অ্যাভেল টু ফেসবুক পেজ মার্কেটিং। আপনি তো ফেসবুক পেজ থেকেই মার্কেটিংটা করবেন, 10 নম্বরে আবার এটা দিলেন কেন? তাহলে আপনি কি করবেন, এই যে এইগুলা কিভাবে করবেন? উপরে যে কথাগুলো লিখছেন আপনি এখানে লিখবেন হলো অ্যাভেল টু ফেসবুক পেজ মার্কেটিং, 10 নাম্বারটা কেটে দিবেন। এখানে আরো গুরুত্বপূর্ণ কিছু কিছু পয়েন্ট আপনি স্কিপ করে গেছেন, যেমন অ্যাডস কপির বিষয়টা, লেখাটা, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার কম্পিটিটরের যে অ্যানালাইসিসটা, আপনার হচ্ছে বাজারের যে বা মার্কেট অ্যানালাইসিস যেটা আর কি, মার্কেট রিসার্চ। আপনি এখানে কম্পিটিটর অ্যানালাইসিস, মার্কেট রিসার্চ, পারফেক্ট বা অ্যাট্রাকটিভ অ্যাডস কপি, এই কথাগুলো অ্যাড করতে পারেন। এগুলো হচ্ছে টেকনিক্যাল কথাবার্তা, ঠিক আছে, কাজের সাথে রিলেটেড। আচ্ছা, যত টেকনিক্যাল কথা ইউজ করতে পারবেন তত ভালো, ঠিক আছে? এটা সম্পূর্ণটাই মার্ক করে দিন হলুদ কালার দিয়ে। 100% শেয়ার পোস্টিং না, আপনি যে শেয়ার করে পোস্ট করবেন এটা উল্লেখ করবেন না, ঠিক আছে? রিয়েল অ্যাক্টিভ ইউজার্স, রোবট ইজ নট ইউজ, রোবট না, অটোবট, নো অটোবট ইউজ, ঠিক আছে? সুপার দ্য ফাস্ট ডেলিভারি না, সুপার ফাস্ট ডেলিভারি, এটা দিতে পারেন, দি কেটে দেবেন, ঠিক আছে? সুপার ফাস্ট ডেলিভারি। বিজনেস প্রমোশন, এখানে আপনি লিখবেন বিজনেস প্রমোশন অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, ঠিক আছে?
বিজনেস প্রমোশন Client record. রাখবেন অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, ঠিক হ্যাঁ, আছে? এই চেঞ্জগুলো করবেন ডেসক্রিপশনে। আচ্ছা। আমি কি আপনার গিগটা কালকে দেখছিলাম? না স্যার, আমি আজকেই মানে করলাম, এখন কইরা এখন দেখাইলাম আর কি। আপনি কি গিগটা ইয়া করছিলেন, আপনার হচ্ছে কারেকশন করছিলেন বা কারেকশনের ভিডিওটা দেখছিলেন? না, কারেকশনের ভিডিও দেখি নাই, মানে এই সাপোর্ট এখানে দেখাই, তারপরে মানে ভিডিওটা দেখতে চাইছিলাম। আচ্ছা, তাহলে ওইটা দেখে নিবেন। হ্যাঁ, জি স্যার। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিগটা ক্রিয়েট করার পরে সবাই কারেকশনের ভিডিওটা দেখবেন, দেখে গিগটা নিজে নিজে একটু কারেকশন করবেন, তারপরে সাপোর্টে নিয়ে আসবেন, ঠিক আছে? ও নাহলে আচ্ছা। একেবারে বেসিক যে ভুলগুলা বা বেসিক যে প্রবলেমগুলো, এটা আমি অধিকাংশ সবার ক্ষেত্রে সেম প্রবলেম পাচ্ছি। এই যে বড় হাতের ছোট হাতের যে লেখাগুলা, ঠিক আছে, এগুলো সবারই সেম প্রবলেম। তো এগুলো একটু চেঞ্জ করবেন আপনারা, বা ভিডিওগুলো দেখে একটু কারেকশন করে নেবেন। 1 million Facebook promotion, 2 million Facebook promotion, 3 million. Keep Facebook members, custom image, attractive product description, Facebook guideline. Facebook guideline কি? এখানে আপনি following Facebook guideline দিন, following Facebook guideline, ঠিক আছে? ফলোইং ফেসবুক গাইডলাইন, জি স্যার। তিনটা, এখান থেকে একটা কমাবেন, 3টা 4টা আর এটা 5টাই দিবেন। 3 4 5 টোটাল 10 20 30। 1 মিলিয়ন $10, ঠিক আছে। ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মার্কেটার্স। আচ্ছা, আপনার ব্যানারটা সম্পর্কে আরেকটু আপনাকে বলে দিই। সেটা হচ্ছে, আমি যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে ফেসবুক প্রমোশনের ফন্টটা চেঞ্জ করে দেবেন, ফন্ট লেখার স্টাইলটা, জি ঠিক আছে? স্যার। হ্যাঁ, এই বড় লেখাটা যে স্টাইলে রাখবেন, নিচের লেখাগুলা অন্য আরেকটা স্টাইলে রাখবেন, ঠিক আছে? জি। তবে হ্যাঁ, নিচের এইগুলা এক একটা এক এক রকম রাখবেন না, সবগুলাই সেম স্টাইলেই রাখতে হবে। আর হ্যাঁ, ফেসবুক প্রমোশন এটা এক স্টাইলে দিবেন। আর এই যে এক্সপার্ট ইন, এটা হচ্ছে আরেকটু লেফট সাইডে আনবেন, লেফট সাইডে, আর আরেকটু বড় করবেন, ঠিক আছে? জি স্যার। আর কালারের বিষয়টা তো আপনাকে বললামই, ওইটা হ্যাঁ, করবেন। আর ফাইবারের আর একটা ফেসবুকের লোগো এইখানে একটা, আর এই দুই সাইডে পাশাপাশি বসাই দিন, বাম স্যার এই সাইডে বা দুইটা ডান আমি সাইডে। পারি নাই স্যার, এই লোগো দুইটা বসাইতে। বুঝি নাই। মানে এই ফেসবুক আর ফাইবারের লোগো দুইটা মানে বসাইতে পারি নাই, এটা কোন জায়গা দিয়ে বসায় এটা? মানে আপনি লোগো খুঁজে পাচ্ছেন না বসানোর জন্য, নাকি লোগোটা মানে কোথায় বসাবেন এটা বুঝতেছেন না? কিভাবে বসাবো সেটাই পারতেছি না আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি আগের দিন আপনাকে ফাইবারের লোগো ডাউনলোড করে দেখাইছিলাম না? হ্যাঁ, হ্যাঁ। আপনি একটু জানতো ক্যানভার ভিতরে, আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে বসাবেন। এই ওই যে স্যার, আপলোডসে যান, আপলোডস, আপলোডস, এখান থেকে আপলোড মিডিয়া, এইগুলা। ডিভাইসে যান, ডিভাইস, এখান থেকে ওই ফাইবারের যেই লোগোটা নামাইছিলাম আমি, ওই লোগোটা এখানে আপলোড দেন। আচ্ছা, আপনি মাউসটা ছেড়ে দেন, আমি দেখতেছি, আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না। আচ্ছা, যাই হোক, সাপোজ আমি এইটাকে মনে করলাম যে লোগো, ঠিক জি, আছে? জি স্যার। এটা আমি ওপেন করতেছি। এখন এটা আপলোড হয়ে যাবে, এখানে আপলোড হয়ে যাওয়ার পরে এখানে ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসতেছে এটা। ও, আমি এটাকে ছোট করলাম। এরকম একবার আসছিল স্যার, এটা ভাবছি মনে হয় অন্য কিছু একটা। আমি এখানে এই যে কর্নারে আমি এই যে বসাই দিলাম লোগোটা, ব্যাস, জি স্যার। কাজ কমপ্লিট, ঠিক আছে? এখানে ওই যে ফেসবুকের লোগোটা নামাইতে হবে আর ফাইবারের লোগোটা নামাইতে হবে, তাই? হুম 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 হুম। ও আচ্ছা। আচ্ছা, ঠিক
ঠিক আছে। স্যার তারপরে ওই যে বলেন। স্যার স্কিল টেস্ট লাস্টে যখন ওইটা কিভাবে করতে হবে পাবলিশ করার স্কিল সময়? টেস্ট কিভাবে দিবেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে একটা লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। আপনি যে আইডি থেকে পোস্ট করছেন, আমি আইডিতে মেসেজে গিয়ে আপনাকে একটা লিংক দিয়ে দিচ্ছি। এই লিংকটা আপনি ফিল আপ করে দিলে আপনার স্কিল টেস্টটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আপনি মেসেজটা খুঁজে পাবেন মেসেজ রিকোয়েস্টের ভিতরে, ঠিক আছে? ওখানে দেখবেন যে কামরুল হাসান গায়েস একটা লিংক পাঠাইছে, ওই লিংকটাতে আপনি ফিল আপ করে দিলেই আপনার ইয়াটা দিয়ে দেওয়া হবে। জি স্যার। ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। স্যার পাইছি। স্যার এটা কি অটো হয়ে যাবে নাকি আমাদের লিখতে হবে? অটো হবে না, আপনাকে লিখতে হবে এটা। জি স্যার। আচ্ছা, স্যার এটা কি ওই যে দুইটা অপশন আছে ইয়েস আর নো, এই দুইটার মানে কোনটা দিতে হবে, ইয়েস নাকি আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখান তো। স্ক্রিনটা শেয়ার করেন, শেয়ার করে দেখান। হ্যাঁ, আমি যে লিংকটা পাঠাইছি ওই লিংকটাতে মানে অন করতে কি প্রবলেম হচ্ছে এটা দেখান। প্রোফাইলে? শোনেন শোনেন, আমি বলি, আমি আপনার লিংকটা ফেসবুকে দিছি, ফেসবুকে। হ্যাঁ, জি স্যার। ফেসবুকে আপনি মেসেজে একটা লিংক পাবেন, ওই লিংকটা ক্লিক করার পরে আপনি ওই যে জামাল স্যারের সাথে কন্ট্যাক্ট করার জন্য যেভাবে বা আপনার পেমেন্টটা করার জন্য আপনি যেভাবে একটা ফর্ম ফিল আপ করেন না, হ্যাঁ। সেভাবে একটা ফর্ম ফিল আপের অপশন আসবে। ওইখানে আপনি ফর্ম ফিল আপ করে দিলে আপনার স্কিল টেস্টটা দিয়ে দেওয়া হবে। ওখানে যা যা চাইছে, আপনার নাম চাবে, হয়তো আপনার ইমেল অ্যাড্রেসটা চাবে, আর মানে যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওইগুলো ফিল আপ করলে আপনার স্কিল টেস্টটা দিয়ে দেওয়া হবে, যদি আপনি স্কিল টেস্ট দেওয়াতে চান আর কি, ঠিক আছে? স্যার ওইখানে তো দুইটা অপশন আসে, ইয়েস আর নো, ওইটা কি দিব আর কি? সেই দুইটা অপশনটা ঠিক কোথায় আসতেছে আমি তো এটাই দেখতে যাচ্ছি। স্যার আমি দেখাইতেছি। আপনি এখানে কি দেখাইতে যাচ্ছেন আমি বুঝতে পারতেছি না। এটা তো স্যার ক্রিয়েট নিউ গিগ, আপনি তো নতুন গিগ তৈরি করার জন্য অপশন ওপেন করলেন। না স্যার, এটা আমি ওই যে করব, ওই যে এডিটিং করব, এটার জন্য কোন জায়গায় যাইতে হবে এটার যেন? জন্য এই যে থ্রি ডটে ক্লিক করেন, এই যে গিগটার এই যে থ্রি ডট। হ্যাঁ, এখান থেকে দেখেন এডিট লেখা আছে, এডিট করেন। এটা? হুম হুম আমি দেখাচ্ছি এখন। কোনটা আসলো? পেজটা রিফ্রেশ করেন, রিফ্রেশ করলে ঠিক হয়ে যাবে। রিফ্রেশ, এই যে গোল তীরের মতো যে চিহ্নটা না, এটাই ক্লিক করেন। এটা? আপনি আমাকে মাউসের অ্যাপ্রুভালটা দেন।
স্যার এইখানে আচ্ছা এইখানে ইয়েস আর নো চাইছে স্যার। স্যার এইটাই আমি জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, এই যে আপনার এখানে স্কিল টেস্ট চাচ্ছে, আপনি স্কিল টেস্টের জন্য হ্যাঁ আপনি ওই ফর্মটা ফিল আপ করে আপনি দিয়ে দিলে স্কিল টেস্টটা দিয়ে দেবেন, তখন আপনি গিগটা পাবলিশ করতে পারবেন। ঠিক আছে, তাহলে চেঞ্জগুলো ঠিক করে আপনি আরেকবার গিগটা দেখান। ঠিক আছে, আচ্ছা আচ্ছা স্যার। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি নতুন পেজ স্টুডেন্ট, আমি প্রোফাইল করিনি, প্রোফাইল তৈরি করেছি, একটু দেখবেন প্লিজ। শুভ, শুভ আপনি আসেন, স্ক্রিনটা শেয়ার করেন। শুভ আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। আনমিউট করেন। হ্যালো, হ্যালো, আচ্ছা কোনো কারণে হয়তো ওনার কথা শুনতে পাচ্ছি না। ঠিক আছে আমি বলি তাহলে আপনি শোনেন। আমি আপনার প্রোফাইলটা দেখে দিচ্ছি, কি কি প্রবলেম আছে ওইগুলো আমি বলে দিচ্ছি, আপনি পরবর্তীতে ভিডিওটা দেখে প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা যদি আপনি আমার কথা শুনে দেখেন তাহলে এই মাউসের অ্যাপ্রুভালটা এটা অ্যাপ্রুভ করেন। ঠিক আছে, আমি তাহলে আপনাকে দেখে দিচ্ছি। এসইও প্রফেশনাল, আপনি মাউসটা ধরেন না। এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটার। এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরেই আসলে এই এসইও, ফেসবুক মার্কেটিং বলেন, যাই বলেন, লিঙ্ক বিল্ডিং বলেন, সবকিছুই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে পড়ে। এই টাইটেলটাতে ডিজিটাল মার্কেটারটা রাখার দরকার নেই, এখানে আপনি অন্য যে কোনো একটা কাজের কথা ইউজ করেন, লিঙ্ক বিল্ডার বা কি বলে গুগল, কি না না, আপনি লিঙ্ক বিল্ডারটা দিতে পারেন, অথবা মানে স্যার যে 5টা না 6টা হচ্ছে এই ধরনের কাজের কথা লিখে দিছে, সেখান থেকে আপনি ডিজিটাল মার্কেটিংটা বাদে ওইখান থেকে যে কোনো 3টা ইউজ করবেন। ঠিক আছে, আপনি যে ভিডিওটা দেখে প্রোফাইলটা ক্রিয়েট করছেন ওই ভিডিওটার ভিতরেই এই জিনিসটা লেখা আছে। ঠিক আছে, আচ্ছা I am SEO professional and digital marketer. I am SEO professional and digital marketer. I am expert in, ইনটা পরে যাবে, এক্সপার্টটা আগে আসবে। আই এম এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং, আইএনজি হবে। লিড জেনারেশন, জেনারেশন বানানটা ভুল, GENARATION, এখানে জি হবে জের বদলে। লিঙ্ক বিল্ডিং, গুগল টপ র্যাঙ্কিং অ্যান্ড বুক মার্কিং অ্যান্ড আদার্স। I completed a long training from completed না completed, PLETED, completed বানানটা ভুল গেছে, এটা ঠিক করে নেবেন। Long training from outsourcing institute on total digital marketing and attend many practical projects. I can promote any business এর বি বড় হাতের, প্রোডাক্টের বি, সার্ভিসের এস, মিলিয়নসের এম বড় হাতের হবে। People worldwide. I am able to create very attractive and effective web content. Web content এর W টা বড় হাতের, C টাও বড় হাতের। To promote any business, B বড় হাতের।
Moreover, I am expert in graphic design. I can work with my full responsibility. I do all kinds of work manually. Thank you. হ্যাঁ, ঠিক আছে। বাদ বাকিটুকু ঠিক আছে, ভালো আছে। এসইও, ডিজিটাল মার্কেটিং, এটার হিসাব হচ্ছে প্রথম 5টা এক্সপার্ট, পরেরগুলো ইন্টারমিডিয়েট। যদি এই রুলসটা ইয়া করে থাকেন বা এইটা মেনে দিয়ে থাকেন তাহলে ঠিক আছে, আমি আর দেখতেছি না। এটা প্রথম 5টা এক্সপার্ট, পরেরগুলো ইন্টারমিডিয়েট। অ্যাসোসিয়েট, প্রফেশনাল ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, বাদ বাকিটুকু ওভারঅল ঠিক আছে। আপনি এখান থেকে এই ডিজিটাল মার্কেটারটা উঠাই দিবেন, এখানে লিঙ্ক বিল্ডার দিবেন বা ক্লাসিফাইড অ্যাড পোস্টার দিবেন, যে কোনো অন্য যে কোনো একটা কাজের কথা এখানে দিবেন। ঠিক আছে, ইউটিউব এক্সপার্ট দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আমার রেকর্ডিংটা পাবেন হচ্ছে আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট ক্লাস, এটা লিখে সার্চ করবেন। ঠিক আছে, আমি বাংলা টাইপ করতে পারি না, এর জন্য আমি দেখাইতে পারতেছি না। আমি দেখাচ্ছি চ্যানেলটার নেম, আপনাদের সবাইকে দেখাই দিচ্ছি যে আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট রেকর্ড। এই চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, এখানে আমাদের ভিডিওগুলো আপলোড করা হয়। এই যে ফারুক ভাই 3 ঘন্টা আগে আপলোড করছে, হাফিজুর ভাই 5 ঘন্টা আগে। ঠিক আছে, এখানে সব ভিডিওগুলো আপনারা পাবেন। ঠিক আছে, আচ্ছা, আশা করি উত্তরটা পেয়েছেন। 12টা 17। শহীদুল ইসলাম, আপনি আনমিউট করে কথা বলেন। হ্যালো, হ্যাঁ, আপনি কোশ্চেন সাবমিট করছিলেন? হ্যাঁ আমি তো কোশ্চেন সাবমিট করেছিলাম। আপনি যে বললেন ইউটিউবটা পরে দেখাবো, যে স্যার নবীন স্যার নাকি, আর হচ্ছে ওই ব্যাকলিংকস এর আপনার ওই যে আমি লিঙ্ক বিল্ডিং এর লিঙ্ক গিগটা দেখাবো পরে, আমি বুঝি নাই। আপনি বলছিলেন যে হচ্ছে মবিন ভাইকে দেখানোর জন্য ওই যে ইউটিউব। ইউটিউব, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে আরেকটা দিয়েছিলাম হচ্ছে যে লিঙ্ক বিল্ডিং এর হচ্ছে গিগটা দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ। এখন আপনি যদি আচ্ছা চান লিঙ্ক বিল্ডিং এর গিগটা চেক করতে পারেন। আচ্ছা, আমি দেখতেছি, 1 মিনিট দাঁড়ান, আমি একটু পেন্ডিং পোস্টগুলো আর একটু চেক করি। আচ্ছা, আমি বলি, সেটা হচ্ছে আমার সাপোর্ট ক্লাস মেইনলি 11টা থেকে 12টা। ঠিক আছে, তো এখন অলরেডি 12টা 19 বাজে। তো এখন যদি আমার দেখতে হয়, আপনারা যারা কোশ্চেন সাবমিট করছেন, আমি প্রায় 15 থেকে 20টা কোশ্চেন পাচ্ছি। এখন আপনাদের সবাইকে আসলে সাপোর্ট যদি এখন দিতে যাই, রাত পার হয়ে যাবে। ঠিক আছে, আসলে আমার তো পার্সোনালি অনেক কাজ রয়েছে, অলরেডি বাইরের কাজ করতে হয়, সবকিছু মিলাই আমার আর কি রাতটা জাগতে হয়। তো আমি যদি এখন সাপোর্ট দিই, আমি যদি স্টার্ট করি আপনাদের একজনকে, তাহলে সবাইকেই সাপোর্টটা দেওয়া লাগবে। সো
আমি আজকের মতো সাপোর্টটা শেষ করতেছি। আপনাদের যাদের কোশ্চেন আছে আপনারা কালকে আবার সাপোর্টে আসবেন, কালকে আমি আবার দেখে দিব। ঠিক আছে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।